চট্টগ্রামে করোনায় সংক্রমণ ছাড়ালো ৭০,০০০, ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু। কক্সবাজারে উদ্বেগজনক পরিস্থিতি, ৫ জনের প্রাণহানি। ঈদের আগে বকেয়া পরিশোধের দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের বারবার আশ্বাসে ক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আজকে বন্ধ মেলের মধ্যে ৩টি সপ্তাহ আমরা এখনো পর্যন্ত পাই নাই। কলকারখানা যদি এগুলো যদি খুলে দেয় তাহলে আমরা দুইটা ভাত খাইতে পারবো। মজুরি কমিশন হিসেবে যে পাওনাটা আছে সেই পাওনার দাবিটা আমরা এখানে রেখেছি। চট্টগ্রামে কোরবানির পশুর জন্য খামারমুখী ক্রেতারা, সংক্রমণ ঝুঁকিতে হাটে ক্রেতার উপস্থিতি কম, অনলাইনেই বেশি বিক্রি হচ্ছে পশু। করোনার কারণে মানুষ এই অ্যাগ্রোমুখী হচ্ছে। কোরবানির জন্য প্রি বুকিং হয়ে যাচ্ছে গরু, তো ওটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জের ব্যাপার। আর এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। মারা যাওয়া ১১ জনের মধ্যেই শহর এলাকার ২ জন, বাকি ৯ জন উপজেলার। এই নিয়ে চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৮৩৫ জনে। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। আশঙ্কাজনক হারে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল। শুধু গত ১০ দিনেই মারা গেছেন ৯১ জন। বন্দরনগরীর সরকারি বেসরকারি সব হাসপাতাল এখন রোগীতে পরিপূর্ণ। নমুনা পরীক্ষারও বেড়েছে সংখ্যা। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২,৮৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৪৫ জন পজিটিভ। শনাক্তের হার ৩৩.০১%। চট্টগ্রামে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। চট্টগ্রামে সংক্রমণের হার ব্যাপক বৃদ্ধি পাচ্ছে, বলতে গেলে ৭০,০০০ ছাড়িয়েছে। এই অবস্থায় মানুষের মধ্যে সচেতনতা কতখানি বেড়েছে? সংক্রমণ এবং মৃত্যু দুটোই উদ্বেগজনক, কিন্তু মানুষের মধ্যে আসলে এই যে উদ্বেগজনক অবস্থা সেটি মানুষের মধ্যে আসলে একেবারেই দেখা যাচ্ছে না। মানুষজন নির্বিঘ্নে বের হয়েছেন, অফিস আদালত তো আছেই, দৈনন্দিন কাজকর্ম তো আছেই। এর বাইরে যেটি ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আড্ডার জায়গাগুলো, অর্থাৎ মানুষজন কাজ ছাড়াই বের হচ্ছেন, বসে বসে ছোট ছোট যেসব চায়ের দোকান রয়েছে, আড্ডার জায়গা রয়েছে, সেই আড্ডার জায়গাগুলোতে কোনো কাজ ছাড়াই অপ্রয়োজনীয় বসে থাকছেন এবং সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার যে জায়গাগুলো, সেই স্বাস্থ্যবিধি মানার জায়গাগুলো একেবারেই উদাসীন। এবং প্রশাসন, আমরা লকডাউন শিথিলের পর দেখেছিল, কঠোর লকডাউন যখন ছিল তখন আসলে প্রশাসনের বেশ কঠোর নজরদারি ছিল। নগরীতে প্রত্যেকটি জায়গায় পুলিশের চেকপোস্ট ছিল, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছিল প্রত্যেক দিন ৫ থেকে ৬টি। কিন্তু লকডাউন যখন শিথিল হলো সেই জায়গাটি আসলে একেবারেই কমে গেছে, একেবারেই নেই বলা যায়। প্রশাসনের যে নজরদারি, মানুষজন স্বাস্থ্যবিধি মানছেন কিনা, এই জায়গাটি যে নজরদারি করতে হবে সেই জায়গাটি একেবারেই হচ্ছে না। সেই কারণে মানুষজনের মধ্যেও আসলে এই যে নজরদারিটি নেই, সেই কারণে মানুষজনও যে যার মতো বের হয়েছেন, যে যার মতো বসছেন, আড্ডা দিচ্ছেন, এইরকম একটি অবস্থার মধ্যে বিরাজ করছে। এবং মানুষজনের মধ্যে যে ভীতির জায়গাটি, অর্থাৎ সংক্রমণ যে হারে বাড়ছে, এই সংক্রমণ তার মধ্যেও ছড়িয়ে যেতে পারে, তার মাধ্যমে তার পরিবারের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এই যে উপলব্ধি, এই উপলব্ধির জায়গাটি একেবারেই নেই। এবং প্রশাসন যেটি বলছে যে এই উপলব্ধির জায়গাটি যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আসলে করোনার যে সংক্রমণ বা বৃদ্ধির হার প্রত্যেক দিনই যেভাবে বাড়ছে সেটি আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আরিফুর রহমান সবুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। এদিকে কক্সবাজারেও করোনার উদ্বেগজনক পরিস্থিতি। গেল ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এ নিয়ে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এক সপ্তাহে মোট মৃত্যু হলো ১৩ জনের। এর মধ্যে ৪ জন রোহিঙ্গা নাগরিকও রয়েছে। একই দিনে আক্রান্ত হয়েছেন ২৪১ জন। সিভিল সার্জন জানান, সদর হাসপাতালের ১৪০ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা ১৪১ জন। তিনি বলেন, কক্সবাজারে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী ও উদ্বেগজনক। আগে মৃত্যুর হার কম থাকলেও এখন বেড়েছে মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত সাবেক এক কর্মী নিহত হয়েছেন। সকালে পানছড়ি উপজেলার মরাচিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম খলকুমার ত্রিপুরা ওরফে সাগর। স্থানীয়রা জানায়, খলকুমার ত্রিপুরা ইউপিডিএফ এর সাথে থাকলেও বছর খানেক ধরে সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেয়। ঘটনার আগে মরাচিলা এলাকায় যাত্রী ছাউনির সামনে দাঁড়িয়েছিল সে। এই সময় একদল অস্ত্রধারী ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সাগর। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রামের হাসপাতালগুলোতে অক্সিজেন ঘাটতি মেটাতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করেছে কেএসআরএম। এরই অংশ হিসেবে দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অক্সিজেন হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি বলেন, সংকটময় এমন মুহূর্তে পর্যাপ্ত অক্সিজেন সুবিধা পাওয়ার কারণে অনেক রোগীর প্রাণ বাঁচবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীতাকুণ্ডে নিজস্ব প্ল্যান্টে মেডিকেল অক্সিজেন তৈরির পর তা বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে বলে জানান কেএসআরএম এর মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম। টিকা নিয়ে একটি মহল অপরাজনীতি করেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 14 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। চন্দনাইশের কলেজ গেট মোড় এবং দোহাজারী হাসপাতালের সামনে করোনা প্রতিরোধক বুথ স্থাপন অনুষ্ঠানেই মন্তব্য করেন তিনি। বলেন, বিভিন্ন দেশ থেকে একের পর এক টিকার চালান আসছে। পর্যায়ক্রমে সব মানুষকে টিকার আওতায় আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। চন্দনাইশ উপজেলায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে নো মাস্ক নো সার্ভিস রীতি চালু রাখার নির্দেশনা দেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এতদিন অনেকে টিকা নিয়ে বিভিন্ন রাজনীতি করেছে, এখন ইনশাল্লাহ টিকার ব্যবস্থা হয়ে গেছে, পর্যায়ক্রমে টিকা আসছে। ইনশাল্লাহ সব মানুষ আল্লাহর রহমতে টিকার আওতায় আসবে। টিকা দিলে হবে না, মাস্ক অবশ্যই করতে হবে। করোনাকালে মরদেহ দাফন ও সৎকারে নিয়োজিত গাউসিয়া কমিটির কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে স্বেচ্ছাসেবক লীগ। নগরীর ব্যাপারীপাড়ায় এক অনুষ্ঠানে ডবল মুরিং থানা গাউসিয়া কমিটির নেতাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম হস্তান্তর করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান। মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে গাউসিয়া কমিটির পক্ষে ইলিয়াস আল কাদরি সহ অন্যরাও উপস্থিত ছিলেন। কোরবানি ঈদের আগে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। সকালে নগরীর 16 শহরে আমিন জুট মিল গেটের সামনে অবস্থান নেন তারা। বারবার আশ্বাস দিয়েও দাবি না মানায় কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন পাটকল শ্রমিকরা। সকালে আমিন জুট মিল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পাটকল শ্রমিকরা। কোরবানি ঈদের আগেই বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তারা। ঈদের দুদিন আগেও বকেয়া পাওনা না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা। তাদের অভিযোগ, প্রায় 1 বছর ধরে আন্দোলন সংগ্রাম এবং কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও মিলছে না সুফল। আজকে বন্ধ মেলের মধ্যে 3টি সপ্তাহ আমরা এখনো পর্যন্ত পাই নাই। যেহেতু আমরা জুট মিলে কাজ করছি অনেক বছর, অন্য কিছু কাজ শিখিও নাই আর অন্য কিছু পারিও না। কলকারখানা যদি এগুলো যদি খুলে দেয় তাহলে আমরা 2টা ভাত খাইতে পারবো, আমরা আবার চলতে পারবো। দীর্ঘ বছর আমরা অনেক কষ্ট করছি, ভারীওয়ালার ঘর ভাড়া দিতে পারি নাই, ঘর ভাড়ার জন্য ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। আন্দোলনের এক পর্যায়ে আমিন জুট মিল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন শ্রমিক নেতারা। সেখানে তুলে ধরা হয় বকেয়া পাওনা পরিশোধ বন্ধ করে দেয়া জুট মিল পুনরায় চালু সহ 5 দফা দাবি। মজুরি কমিশন হিসেবে যে পাওনাটা আছে সেই পাওনার দাবিটা আমরা এখানে রেখেছি এবং ঈদের আগে 3টা সপ্তাহের যে দাবি সেই দাবির কথা আমরা এখানে বলেছি। তো ওনারা আমাদেরকে বুঝেছে যে সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার, ব্যাংক প্রসেসিংটা ক্লিয়ার হয়ে গেলে প্রত্যেকটা শ্রমিকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আমাদের এর পরবর্তী দাবি হলো সমস্ত রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করা এবং সেই দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে আমিন জুট মিল কর্তৃপক্ষ। জানান, মন্ত্রণালয় সব প্রক্রিয়াও শেষ করেছে। ব্যাংকিং ফর্মালিটির কারণে হয় আজকে পাবেন নইলে কালকে পাবেন, এই তো পার্থক্য এটুকু। এখন একদিনের জন্য যদি আপনারা 2 দিনের জন্য যদি কোনো বিশৃঙ্খলা যদি কেউ তৈরি করে, আমাদের যেটা নির্দেশনা আছে তার টোকেন নম্বর, তার এনআইডি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ তার টাকা বরাদ্দ বাতিল করবে। তবে দাবি পূরণ না হলে ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচির হুমকি দেন পাটকল শ্রমিকরা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।
বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন ও অসহায়দের খাদ্যশস্য বিতরণ করলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। দুপুরে বান্দরবানের থানচি উপজেলা আপরুমং পাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের অন্যান্য বিভাগের মতো চট্টগ্রাম বিভাগেও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কাজ চলছে এবং সুন্দরভাবে যাতে ঘরগুলো নির্মাণ হয় তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। এর আগে তিনি থানচি উপজেলা টাউন হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 500 পরিবারের মধ্যে উপহার সামগ্রী হিসেবে খাদ্যশস্য বিতরণ করেন। হতদরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। উপজেলার এউচিয়া ইউনিয়নের সহস্রাধিক মানুষের মধ্যে 4.25 লাখ টাকা এবং 721 পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। পর্যায়ক্রমে সবাইকে সহায়তা কার্যক্রমে আনা হবে বলে জানান তিনি। একই অনুষ্ঠানে কোরবানি ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদের সদস্যদেরকেও সম্মানী ভাতা প্রদান করা হয়। কোরবানি ঈদের আগে চট্টগ্রামে দুস্থ মানুষের মধ্যে মৌসুমী সবজি বিতরণ শুরু করেছে যুবলীগ। নগরীর পতেঙ্গায় হাফিজুর রহমান স্কুল মাঠ থেকে শুরু হয় ব্যতিক্রমী এই কার্যক্রম। প্রায় 2 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সবজি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নির্বাহী সদস্য দেবাশিস পাল দীপু। ওয়ার্ড ভিত্তিক এই মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই সময় সংগঠনের স্থানীয় নেতা সেকান্দার আজম, শামসুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে খামারিদের জন্য করোনা যেন পোয়াবারো। সংক্রমণের ঝুঁকি এড়াতে পশুর হাটের ভিড়ে যাচ্ছেন না অনেক ক্রেতা, তারা ঝুঁকছেন খামারের গরুর দিকে। অন্যান্য বছরের চেয়ে এবার চাহিদা বেশি বলছেন খামারিরাও। অর্ধেক গরুই বিক্রি হয়েছে অনলাইনে। করোনা মহামারী ও লকডাউন যেন সাপে বর হয়ে ধরা দিয়েছে চট্টগ্রামের খামারিদের। ঝুঁকি এড়াতে খামার থেকে গরু কেনার প্রবণতা দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। অন্যান্য বছরের তুলনায় এবার খামারে ভিড়ও তুলনামূলক বেশি। ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টায়ও কমতি নেই। বেচাকেনা চলছে অনলাইনেও। আবার গরুর ছবি দেখে অনেকে সরাসরি যাচ্ছেন খামারে। করোনার কারণে মানুষ এই অ্যাগ্রোমুখী হচ্ছে এবং অ্যাগ্রোমুখী হওয়াতে আমরা কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা যেভাবে হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করে যে আমরা পশুগুলোকে লালন পালন করছি, এগুলো করোনার কারণে ওনারা হাটে না গিয়ে এখানে এসে বুঝতে পারছেন। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামে পশুর হাটের ভিড় এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে খামারের দিকে ঝুঁকছেন ক্রেতাদের অনেকে। আসতে পারবে কিনা উত্তরবঙ্গের, কিংবা গরু পর্যাপ্ত থাকবে কিনা, এটা একটা মাথায় কাজ করতেছে। বাজারে একটু করোনার আছে, আমরা বাজারে আছি না, খামারে একটু পরিষ্কার আছে। আমাদের এখন যে অ্যাগ্রোগুলো হচ্ছে, আপনি চাইলে পেমেন্টগুলো আপনার বাসায় দিতে পারছেন। দামে হয়তো কিছুটা তারতম্য থাকতে পারে, একটু আমার কাছে বেশি মনে হতে পারে। তবে খামারের রমরমা সময়ে ভাটা চলছে মৌসুমি ব্যবসায়ীদের। চট্টগ্রামে বিভিন্ন স্থানে এরই মধ্যে বসেছে স্থায়ী অস্থায়ী পশুর হাট। বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর গরু আসলেও ক্রেতার আনাগোনা এবং বেচা বিক্রি তুলনামূলক কম। মানুষ যদি কোরবানি কম দেয় তাহলে তো যারা এই খামারি কিংবা আমরা যেমন দেশে পালছি আমাদের তো লস হবে। অনেক এগ্রোতে কোরবানির জন্য প্রি বুকিং হয়ে যাচ্ছে গরু, তো ওটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জের ব্যাপার। 17টি শর্তে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে চট্টগ্রাম মহানগরী এবং জেলায় পশুর হাট বসেছে প্রায় 206টি। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। লকডাউন শিথিলে বাজারে সরবরাহ বাড়লেও চট্টগ্রামে স্বস্তি নেই সবজির দামে। কয়েকদিন আগের 30 টাকা দামের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়। ঊর্ধ্বমুখী আদা, রসুন সহ মশলার বাজারও বেড়েছে। গরু মাংসের দামও। বাজারে গিয়ে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত। লকডাউন শিথিলের পর পাল্টেছে চট্টগ্রামের সব কাঁচা বাজারের চিত্র। নিত্য প্রয়োজনীয় কেনাকাটা তো আছেই, কদিন পর কুরবানির ঈদ, ফলে বেড়েছে ক্রেতার আনাগোনা। তবে স্বস্তি নেই দামের ক্ষেত্রে। 40 থেকে 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কিছুদিন আগেও 30 টাকা দরের সবজি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়। বাজারে গিয়ে হিসাব মিলাতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্তরা। এতদিন তো লকডাউন ছিল, মনে করেন গাড়ি ঘোড়ার থেকে যারা ভাড়া মারে ওরা দাম বেশি নিছে। শুধু টমেটোটার একটু দাম বেশি, 100 টাকা কেজি এলসি টমেটো, তো তার কারণে ইন্ডিয়ার থেকে আসতেছে। গরুর ভাড়া নিচ্ছে, দ্বিতীয় কথা গাড়ি ঘোড়া কম। আগে এরা বসে বসে খাইছে, এরা এখন ফত্তা করতে পারতেছে না, এরা তুলে নিতে চেষ্টা করতেছে। 5 টাকা 10 টাকা বাড়ছে কেজিতে সব সবজি।
পর্যাপ্ত সরবরাহের পরও দাম বৃদ্ধির জন্য বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। কেউ বৃষ্টি, কেউ বাড়তি পরিবহন খরচের কথা বলছেন। অনেকে দাম বাড়ার বিষয়টি স্বীকার করতেই নারাজ। সবজির দাম লাস্ট 6 মাসের রিজনেবল না, সবকিছুই 60 টাকা 70 টাকার উপরে। স্বল্প আয়ে চাকরি করি আমরা, অল্প বেতনে চাকরি করি, খুব হিমশিম আছে চলাফেরা করতে, খুব মানে খুব হিমশিম খাইতেছি আমরা। বাজার মনিটরিং করে সবাই মেয়র বানাই দিছে সরকারে, মনিটরিং করে একটা লিস্টে তাকাইছে কোথাও। কোরবানির ঈদকে সামনে রেখে কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী আদা, রসুন সহ বেশ কিছু মশলা জাতীয় পণ্যের দাম। আদার দাম একটু বেশি, আদার দাম হচ্ছে এখন 180 টাকা 160 টাকা এরকম, আর পেঁয়াজ হচ্ছে 40-45। রসুন আগে 110 টাকা 120 টাকা ছিল, তাই এই রসুনটা এখন 150 টাকা প্রতি কেজি, 30 থেকে 40 টাকা করে প্রতি কেজি বাড়ছে। সব গরু কোরবানির পশুর হাটে চলে যাওয়ায় সংকটের কথা বলছেন বিক্রেতারা। যারা গরু পালতাছে এরা আমাদের কাছে বিক্রি করে না, এরা হাটে কোরবানির জন্য বিক্রি করতে আছে, কোরবানির জন্য। এখন কোরবানি না, এখন তো দাম বাড়ার কথা, একটা ছাগল কিনে পরে 1000 টাকা কেজি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।